ঝোলা কোথায় তোর? হ্যাঁ, ঝোলা তো আমি বাড়িতেই ফেলে এসেছিলাম, কিন্তু তারপর দাদু তো মন্দিরে দিল। তারপর আমি আবার কোথায় ফেললাম? মন্দিরেই ফেলে আসিসনি তো? সর্বনাশ! কি ব্যাপার দাদা? আর এই সময় মন্দিরে? এই সময় তো তুমি কখনো আসো না। আরে হঠাৎ কটা টাকার দরকার পড়েছে, দেখি প্রণামী বাক্সে কি পাওয়া যায়। আয়। সর্বনাশ! সনাতন কাকাকে এখনই মন্দিরে আসতে হলো। এবার তো দেখতে পাবে মন্দিরে ভোগ নেই, আর তার উপর যদি আমার ওষুধের ঝোলাটা দেখতে পায় তাহলে তো সোনায় সোহাগা। ওমা, ওমা, এবার আমার কি হবে মা? এবার আমার কি হবে? কি ভোগ কই? ভোগের পাত্র ফাঁকা কেন? আর আমি নিজে ঠাকুর মশাইকে ভোগ নিবেদন করতে দেখেছি। দুটো জিনিস একসাথে ঘটেছে দাদা। প্রথমে ভোগ উধাও হয়েছে, আর মন্দিরের মধ্যে এই ঝোলাটা পাওয়া গেছে। চিনতে পারছো এটা কার? গৌরী, গৌরীর ঝোলাটা। মন্দিরে ভোগ নাই, আর এইদিকে গৌরীর ঝোলা। অঙ্ক আমার কাছে একদম জলের মতো পরিষ্কার। খুব বার বেড়েছিল তোর না? এইবার তোকে বাগে পেয়েছি, দেখি তোকে কে বাঁচায়। এই মোটর সাইকেলটা নিয়ে আয়। না না, বিপদ হতে চলেছে, খুব জোর বিপদ হতে চলেছে। আমাকে শিগগির ঠাকুর দাদুকে গিয়ে বলতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে ঈশান, রাঙাদিদাকে ওষুধ খাওয়ানো আমার কম মনে হয়। তুমি একবার চেষ্টা করো প্লিজ। দেখুন, ওষুধটা না খেলে তো ব্যথাটা সারবে না। ওষুধ তো খেতেই হবে নাকি, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। গুড। কি সব বলছিলি তুই? নিন, হ্যাঁ করুন, ওষুধটা খেয়ে নিন। ওই যে দেখলে, কি হলো? আপনি ওষুধটা খাবেন না? না, আমি ওষুধ খাবো না। এই তো বললেন বুঝেছেন, তাহলে ওষুধটা খাবেন না কেন? আমায় বলুন আপনার কি অসুবিধে ওষুধটা খেতে? আমি গৌরী ছাড়া কারোর ওষুধ খাই না। অন্য ওষুধ আমি কিছুতেই খাবো না। গৌরী, গৌরী ছাড়া আপনি আর কারোর ওষুধ খাবেন না, তাই তো? আচ্ছা দেখুন, আমি তো ডক্টর, আমি বলছি ওষুধটা খেলে আপনার ব্যথাটা সেরে যাবে। প্লিজ ওষুধটা খান। না না, বললাম তো আমি শুধু গৌরীর হাতেই ওষুধ খাই। না বাবা, শেষকালে তুমি কি দিতে কি দিয়ে দেবে তা ঠিক আছে। আমি তো আসতে চাইনি, গৌরী জোর করলো তাই এখানে এলাম। মানে গৌরী আসলে আপনি তবেই ওষুধ খাবেন, তাই তো? হ্যাঁ, তাহলে খাবো। বেশ, আমি তাহলে গৌরীকে খুঁজে নিয়ে আসি। মানে আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। পেশেন্ট ওষুধ না খেলে সারবে না, আমি সেটাও হতে দিতে পারি না। আপনি একটু বিশ্রাম করুন, আমি আপনার গৌরীকে নিয়ে আসছি, কেমন? ছোকরার বেশ তেজ আছে, ও ঠিক আছে। আমার গৌরীর কাছে একেবারে ঠান্ডা হয়ে যাবে। ঠাকুর দাদু, শোনো না ঠাকুর দাদু, এটা সর্বনাশ! তোর জন্য এবার চোরের দায় এসে পড়লো আমাদের ঘরে। শেষ পর্যন্ত তুই মায়ের ভোগ চুরি করলি, তোর এত বড় সাহস! না বাবা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। না না, না না মানে, না না মানে কি? হ্যাঁ, সনকদা মিথ্যা কথা বলছে। একজন জ্ঞানী গুণী মানুষ বাড়িতে বয়ে এসে তোর নামে মিথ্যা কথা বলবে? বল 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 বল, কেন চুরি করলি গৌরী? মায়ের ভোগ কেন চুরি করলি? ওই তো, ওই তো তোর ঝোলা ঝোলা। তোর
ঝোলা মায়ের মন্দিরে পড়েছিল। তুই কেন চুরি করলি গৌরী? বিশ্বাস করো বাবা, আমি মায়ের ভোগ চুরি করিনি। আচ্ছা, আমি তো মাকে বলেই ভোগ নিয়েছি, তাহলে চুরি হলো কি করে? সত্যি বলছি বাবা, আমি ভোগ চুরি করিনি। দেখ নিবারণ, দেখ তোর মেয়ে কেমন দিনে দুপুরে মুখের উপর মিথ্যে বলতে শিখেছে। আমার চোখের সামনে ঠাকুর মশাই মন্দিরে ভোগ নিবেদন করছিলেন, আমি চলে এলাম। এখন গিয়ে দেখি মন্দিরে এই ঝোলাখানা পড়ে আছে আর ভোগের পাত্র ফাঁকা। তার মানেটা কি দাঁড়ালো? গৌরী মন্দিরে গিয়েছিল আর ওই ভোগটা চুরি করেছে। হ্যাঁ, আমি মন্দিরে গেছিলাম, কিন্তু তারপরেও বলছি আমি ভোগ চুরি করিনি। আবার আবার তুই এক কথা বলছিস? সবসময় মন্দিরে গিয়ে কে পড়ে থাকে? কে ঘন ঘন মন্দিরে যায়? তুই তুই যাস। আর হ্যাঁ, তোর দাদু যায়। সকাল থেকে তুই আর তোর দাদু ছাড়া আর কেউ তো মন্দিরে যায়নি। তুই যখন বলছিস তুই চুরি করিসনি, তাহলে কে চুরি করেছে? তাহলে তো দাদু চুরি করেছে। না না, দাদুর নামে একটাও বাজে কথা বলবে না সনাতন কাকা। বাজে কথা বলছি না, অঙ্ক কষলে যেটা দাঁড়ায় সেটাই বলেছি। হয় ভোগ তুই চুরি করেছিস, না হয়তো দাদু চুরি করেছে। এর বাইরে তো আর কিছু হতে পারে না। যে করেই হোক আমার দিদিভাইকে বাঁচাতেই হবে। হ্যাঁ সনাতন, তুমি ঠিক বলেছ, মায়ের ভোগ আমি চুরি করেছি। দাদু দাদু, বেশ, তাহলে আপনি স্বীকার করছেন ভোগ আপনিই চুরি করেছেন? হ্যাঁ, আমি ভোগ চুরি করেছি। ভালো কথা, তাহলে তো আমাদেরও একটা সিদ্ধান্ত নিতে হয় ঠাকুর মশাই। আপনি কাল থেকে আর মন্দিরে ঢুকবেন না। আপনার পুজো করা বন্ধ। সনাতন, কি বলছো তুমি? এত বছর ধরে আমি বড় মায়ের পুজো করে আসছি, আর আমি... তাতে কি হয়েছে? এত বছর তো আর চুরি করেননি, কিন্তু এখন যখন চুরি করেছেন তা আপনাকে দিয়ে আর পুজো করানো যাবে না। কোনো চোর ছাচ্চরের অধিকার নেই মায়ের পুজো করা। আমার জন্য ঠাকুর দাদুকে এত বড় অপমান সহ্য করতে হচ্ছে। গৌরীকে বাঁচাতে ঠাকুর মশাই মিথ্যে কথা বলছে। দেখি এই মিথ্যের খেলাটা কতক্ষণ চলে। আর নিবারণ, তুমিও এবার গ্রামের পাট ওঠাও।
বোমা, তোমার বরের কানে কয়েক ফোঁটা সর্ষের তেল দাও দেখি। কথা কানে ঢুকছে না, কানে খোল জমেছে। বলছি নিবারণ, এবার গ্রামের পাট ওঠাও। চোরের বংশকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না। সনাতন দা, আপনি কি বলছেন? এটা এটা আমার বাস্তব ভিটে, আমার আমার সমস্ত ব্যবসা বাণিজ্য এখানে। পা দুটি কোথায় যাবো সনাতন দা? এত বড় শাস্তি আপনি দেবেন না সনাতন দা। চুপ করে থাকবেন না সনাতন দা, চুপ করে থাকবেন না, দয়া করে কিছু বলুন। নতুন করে কিছু বলার নেই, যা বলেছি তার নড়চড় হবে না। তোমরা যে বিপদে পড়বে সেটা আমি আগেই জানতাম, কিন্তু ভোগ চুরি করার আগে ঠাকুরমশাই একবার ভাবা উচিত। ছি 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 ঠাকুরমশাই, শেষমেশ আপনি ভোগ চুরি করলেন। চুপ করো সনাতন কাকা, ঠাকুর দাদু কিচ্ছু করেনি। এই তো পথে এসো। ঠাকুর দাদু, কেন চুরির দায় নিজের ঘাড়ে নিচ্ছ? তুমি তো মায়ের ভোগ চুরি করনি। তোমাকে আমার দিব্যি ঠাকুর দাদু, এই চুরির দায় তুমি নিজের ঘাড়ে নেবে না। দিদি ভাই, ভোগ চুরি নিয়ে অশান্তি? নাটক হচ্ছে, নাটক। দাদু চুরির দায় নেবে না, নাতনি চুরির দায় নেবে না, তাহলে ভোগগুলো গেল কোথায়? হ্যাঁ, ভোগের কি পা গজিয়েছে যে হাঁটতে হাঁটতে নদীর ধারে হাওয়াকে চলে গেল? ভোগ কোথায় গেল বল? তুই অনেক মিথ্যে কথা বলেছিস গৌরী, তুই সব জানিস। সত্যিটা কি বল? হ্যাঁ, সত্যিটা আমি জানি। বল, মায়ের ভোগ কোথায় গেল? ভোগ মা খেয়েছে। মানে ইয়ার কি মারছিস তুই আমাদের সাথে? মা ভোগ খেয়েছে? হ্যাঁ, ভোগ মাই খেয়েছে। চুপ কর, আর বাজে বকে বিপদ বাড়াস না। তুই কি আমাদের বোকা ঠাউরেছিস নাকি রে? তুই বলবি মা ভোগ খেয়েছে আর আমরা সেটা বিশ্বাস করে নেব? ঠাকুর কখনো ভোগ খায়? যদি নাই খায় তাহলে তোমরা দাও কেন সনাতন কাকা? কিসের জন্য প্রতিদিন আমার পঞ্চব্যঞ্জন সাজাও? তার মানে সবটা জেনেও তোমরা ছেলে খেলা করো, তাই তো? व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। অদ্ভুত অদ্ভুত অকাট্য যুক্তি। কি হলো কাকা, কথার উত্তর করছো না কেন? গৌরীটা আমায় কথার প্যাচে ফেলে দিল দেখছি। কি করি এখন? গৌরী মিথ্যে বলছে দাদা, আমি নিজে চোখে দেখেছি। তিল মাঠের ধারে ওই ভিখারিগুলো বসে বসে খাবার খাচ্ছিল, আর গৌরীর সাথে তো ওদের বিশাল ভাব। গৌরী যদি খাবারগুলো না দেয় তাহলে ওরা ওগুলো পেলো কোথায়? হ্যাঁ, আচ্ছা, ভিখারিগুলোকে আমি তাড়িয়েছিলাম বলে তুই ওদের খাবার দিচ্ছিস? দেখেছিস তুই কত বড় মিথ্যেবাদী? দিনকে একেবারে রাত করে দিচ্ছিস। দেখে নেব, আমি তোকে দেখে নেব।
মায়ের ভোগ চুরি করে তুই পার পাবি না গৌরী। বল বল কেন চুরি করেছিস বল। দাঁড়ান। ভিখারিদের খাবার আমি দিয়েছিলাম। ডাক্তার বাবু, আপনি খাবার দিয়েছিলেন ভিখারিদের? হ্যাঁ, কেন দিতে পারি না আমি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারেন, তো মায়ের মন্দিরের ভোগ। সেটা আমি ঠিক কি করে বলবো? ও তো বলছে সেই ভোগ মা খেয়েছে। কি তাই তো? ব্যাস, ভোগের মীমাংসা হয়ে গেল। এরকম ছোট একটা বিষয় নিয়ে আপনারা এরকম ভাবে ঝগড়া করছেন দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের কারোর কোনো কাজ নেই? বাই দ্য ওয়ে, গৌরীর সাথে আমার একটু দরকার আছে, তাই ওকে একটু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছি। চলো। কি হলো? চলো। ডাক্তার এসে গৌরীকে বাঁচিয়ে দিয়ে গেল, খুব ষাট হয়েছে দেখছি। এটা ভাঙতে হবে, নইলে আমার জন্য ভালো হবে না। ঠিক আছে, আজ হাতের নাগালে এসেও ফসকে গেলি তো গৌরী। এবার তোমরা বুঝবে সনাতন সাপুই কি জিনিস। আরে ডাক্তার বাবু, আরে বাবা, আপনি এত বড় মিথ্যা কথা বললেন। মিথ্যে মানে? এই যে বললেন আপনি ওদেরকে খাবার দিয়েছেন, আপনি ওদেরকে কোথায় খাবার দিলেন? ওটা তো মায়ের ভোগ। মায়ের ভোগ নিয়ে এত বড় মিথ্যা বলা কিন্তু ঠিক না ডাক্তার বাবু। তুমি কি পুরোই পাগল, বদ্ধ উন্মাদ? ভালো হবে না কিন্তু বলছি ডাক্তার বাবু, উন্মাদ তো আপনি। তাহলে এত বড় মিথ্যা কথা বলতে পারতেন? তোমার মাথায় পুরোই গোবর ভরা আছে, তাই না? আরে তোমাকে বাঁচানোর জন্য কথাগুলো বললাম, আর তুমি আমাকে এখন সত্যি মিথ্যার জ্ঞান দিচ্ছ। সেটাই তো বলছি, কেন বাঁচালেন? আমাদের তো এত ঝগড়া, আপনি তো চলে যেতেই পারতেন, তা না করে। দেখেছেন, এত কথার মাঝে ভুলেই গেছি, আমার তো আপনাকে মুখ না দেখানোর কথা। এই এখন একদম এসব বন্ধ করো, ঘোরো সামনে, ঘোরো সামনে, ঘুরে কথা বলো। আর তোমার সাথে ইয়ার্কি মারার জন্য আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না, আমার কাজ আছে। আর কেন বাঁচালাম সেই বৃত্তান্ত বলার মতন সময় এখন আমার নেই। তোমাকে এখন আমার দরকার। দরকার? কেন? কারণ তোমার রাঙা দিদা তোমায় ছাড়া ওষুধ খাচ্ছে না। চলো, তাকে গিয়ে ওষুধ খাওয়াবে, চলো। কি? রাঙা দিদা ওষুধ খাচ্ছে না? আরে সেটা তো আগে বলবেন, এ কথা সে কথার মাঝে কাজের কথাটাই বলেন না। আপনি তো বাড়তি কথা বলেন যে মাঝে মাঝে আমার মাথাটাই খারাপ হয়ে যায়। কাজের কথা না বলে আগরম বাগরম বকে চলেছে। আর এই বুড়িটাও হয়েছে তেমনি, ওষুধ খাচ্ছে না। আমার হয়েছে যত জ্বালা। বড্ড দূরে করে দিয়েছি ছেলেটাকে। জানি না কি করলে আবার কাছে ফিরে পাবো। একটা ফোন করে দেখি। হ্যালো। হ্যালো শান, বলছি তুই কোথায় আছিস বাবা? গ্রামে এসেছি একটা দরকারে। না মানে
তুই আজ রাতে বাড়ি ফিরবি তো বাবা? জানি না, কেন? কোনো দরকার ছিল? না না, আসলে তোর ঘরে এসেছিলাম তো, তোকে দেখতে পেলাম না, তাই। ভাবলাম কি তোর ঘরটা একটু গুছিয়ে দি, বড় অগোছালো হয়ে আছে জানিস। আর ওই পুরনো চাদরটা বড্ড ময়লা হয়ে গেছে, ভাবলাম পাল্টে দি। না, বদলাবে না, পুরনো চাদরটাই থাক। আমার ওতেই আরাম লাগে। হোস্টেলে থাকতাম তো, তাই পুরনো চাদরই কমফোর্টেবল লাগে। আমি জানি আমি তোকে ছোটবেলায় হস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম বলে আজও তুই আমাকে ক্ষমা করতে পারলি না ঈশান। কিন্তু আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, সাধ করে এসব কিছু করিনি আমি। একটা ঘটনার জন্য তুই আর কত ভুল বুঝবি আমার ঈশান, আর কত। এত কঠিন গলায় কার সাথে কথা বললেন ডাক্তারবাবু? কি হলো? ওরম হাঁ করে কি দেখছো? না, কিছু না। চলো। নাও খাও। দেখলে ওষুধটা কেমন খেয়ে নিল? আমার আর কিচ্ছু বলার নেই। তারপর দিদা, কাল রাতে যে এত বড় কাণ্ড ঘটলো, কেউ তো আমাকে একবারও জানায়নি। ভাবখানা দেখেছিস? যেন বিশাল পালোয়ান, সব জানলে কত কিছু করে ফেলতো। ঈশান, তোমার দুজনে থামবে একটু? আচ্ছা দিদা, তুমি বলো তো কাল রাতে কি হয়েছিল? এসব মানুষের কাজ নয় রে গৌরী, কাল ভূত এসেছিল। ভূত? এই গ্রামের প্রত্যেকটা লোকের মাথা খারাপ। আচ্ছা দিদা, একটা ভূত না অনেকগুলো? 3-4টে তো হবেই, তার মধ্যে একটা বেটে ভূতও ছিল। আমি না তার মাথায় একটা বাড়ি মেরেছি। কোথাও একটা মারামারি করতে গিয়ে না লম্বদর কাকা মাথা ফাটিয়ে ফেলেছে, আজ আবার সেখানে যাবে বলছিল। এতদিন ভগবান ছিল, এবার সব ভূত প্রেত নিয়ে পড়েছে। এই গ্রামের লোকগুলোকে না আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। অবিশ্বাস করবেন না ডাক্তারবাবু, ভূত আছে, তবে এ ভূত সে ভূত নয়। মানে এ ভূত সে ভূত নয় মানে? দেখেছিস, আবার কিছু একটা ভুলভাল বকে চলে গেল। তুই এখানে দাঁড়া তো, আমি আসছি। গৌরী, 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 গৌরী দাঁড়াও। কি হলো? না, আমি জানতে চাইছি, এবার ভূত নিয়েও একটা গাঁজাখুরি গল্প বানাবে, তাই তো? গাঁজাখড়ি নয় ডাক্তারবাবু, সত্যি সত্যি ভূত এসেছিল। আর আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে আজ রাতেও ভূত আসবে। আচ্ছা, এই অবান্তর কথাগুলো তুমি কি করে বলো তো গৌরী? ঠিক আছে, আপনি বিশ্বাস করছেন না তো, কিন্তু আমি যদি আপনাকে ভূত দেখাতে পারি তাহলে মানবেন তো? মানে তুমি আমাকে ভূত দেখাবে? হ্যাঁ, দেখাবো। বেশ, তুমি যদি আমাকে ভূত দেখাতে পারো তাহলে আমি মেনে নেব যে তুমি বদ্ধ উন্মাদ নাও। আর যদি না পারো? পারবো। আজ ঠিক রাত 10টায় তৈরি থাকবেন, আমি আসবো। আবার বড় বড় কথা? উনি নাকি রাত 10টায় আসবে? তোমার মনে হয় যে তোমার বাবা তোমাকে ছাড়বে? সে ছাড়ুক আর না ছাড়ুক, কিন্তু আমি আসবো, কথা দিলাম। আর গৌরী কথা রাখে। কিন্তু আপনাকেও একটা কাজ করতে হবে, এমন ভান করতে হবে যেন আপনি শহরে ফিরে যাচ্ছেন, কিন্তু আপনি ফিরবেন না। গাড়ি ঢোকার বড় রাস্তার মুখে দাঁড়িয়ে থাকবেন, আমি ঠিক আসবো, আপনাকে নিয়ে যাব। এখন আসি, হ্যাঁ? কালী মহাকালী পাপ হরণ কালী কে পরমার্থ মোক্ষ দে দেবী নমস্তুতে। কালী মহাকালী পাপ হরণ কালী